নড়াইলে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল থেকে বিশেষ প্রতিনিধি খন্দকার সাইফুলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নড়াইল সদর উপজেলার সিংহাসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 9 জুন সকাল 10টায় গোবরাবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই সমাবেশ হয়। এতে এলাকার কয়েকশো নারী পুরুষ অংশগ্রহণ করেন। পুরুষের পাশাপাশি মহিলাদের এই বিক্ষোভ করতে দেখা যায়। তাদের নেতৃত্ব দেন সিংহাসলপুর মহিলা ইউপি সদস্য শাহিনা আক্তার। এ সময় শাহিনা আক্তার ও মিসেস উজ্জ্বল সহ একাধিক নারী মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবি জানান। তারপরে আমার হাজবেন্ড চেয়ারম্যান ব্যবসার টাকা পয়সা ভয় দেখায় তার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব এই জায়গার বাজারের সভাপতি, তার ম্যানেজার টাকা পয়সা উঠায়। নাইট গার্ডের বেতন, নাইট গার্ডের বেতন, সেই বেতনগুলো 60,000 টাকা এবং তারপরে আপনার সবাই আমাকে দেখাইছে, আমাকে ভয় আমার বাড়ির সামনে দিয়ে 8-10টা মোটর সাইকেলে আমি আতঙ্ক করতে না করি, আমি দরজা বন্ধ করে রাখি। আমাদের জীবনের বিনিময় হলেও মুক্তাল ভাইয়ের মুক্তি চাই। অহেতুক মিথ্যা মামলায় উজ্জ্বল চেয়ারম্যানকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে এবং উজ্জ্বল চেয়ারম্যানের অনুসারীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তারা দাবি করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত 12:15টার দিকে নড়াইল সদরের গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা হয়। হামলাকারীদের দেওয়া আগুনে নিউটন গাজীর বাড়িতে থাকা তার প্রাইভেট কার পুড়ে যায়। এ সময় আরো 2টি বাড়িতে চালানো হয় ভাঙচুর। এ ঘটনায় নিউটন গাজী সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে 15 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের।